আসসালামু আলাইকুম। দুপুরের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি খাদিজাতুল বিথি। স্টার্টআপের নতুন নতুন ধারণা নিয়ে কাজ করবে সরকার। শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে শিক্ষার্থীদের সড়ক অবরোধে ঢাকার একাংশ অচল। কাতারের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন স্পিকার হাফেজ উদ্দিন। 101 পদোন্নতি প্রাপ্ত যুগ্ম সচিবকে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে সংযুক্ত করল সরকার। 16 জুলাই থেকে ফের বাড়বে বৃষ্টির দাপট, অতি ভারী বর্ষণের আভাস। তিস্তার পানি কিছুটা কমলেও এখনো বিপদসীমার 7 সেন্টিমিটার ওপরে। 4 মন্ত্রীর পরিবর্তন চাইলেন নাসির উদ্দিন। মুঠোফোনে গেম খেলতে না পেরে শিশুর আত্মহত্যা। বান্দরবানে বন্যা পরিস্থিতির উন্নতি, স্বস্তি ফিরছে জনজীবনে। ভিসার মেয়াদ শেষে সৌদিতে থাকলে জরিমানা 16 লাখ টাকা। হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক ড্রোন ভূপাতিত করল ইরান। আইআরজিসিকে নিষিদ্ধ করছে যুক্তরাজ্য। যুক্তরাজ্যে দাবদাহে 2 মাসে প্রাণহানি 2700। শুনছিলেন শোনাম, এবারে বিস্তারিত। স্টার্টআপের নতুন নতুন ধারণা নিয়ে সরকার কাজ করবে জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, প্রথমবার স্টার্টআপ ব্যর্থ হলে ও সম্ভাবনা থাকলে পরবর্তী সময়ে অর্থ সহায়তা দেওয়া হবে। মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের তারুণ্য স্টার্টআপ ও সম্ভাবনার বাংলাদেশ শীর্ষক বিশেষ অনুষ্ঠানে যোগ দিয়ে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। এর আগে সকাল 10টায় তিনি ক্যাম্পাসে পৌঁছালে ছাত্রদলের নেতাকর্মীরা তাকে স্বাগত জানিয়ে মিছিল করেন। সরকার গঠনের পর এটি প্রধানমন্ত্রী হিসেবে তার দ্বিতীয় ঢাকা বিশ্ববিদ্যালয় সফর। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এইচএসসি ও সমমান পরীক্ষা গ্রহণ এবং পরীক্ষার্থীদের ফার্মের মুরগির সম্বোধন করা হয়েছে অভিযোগ তুলে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে রাজধানীর একাধিক জায়গায় বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। মঙ্গলবার বেলা 11টার দিকে রাজধানীর উত্তরার বিএনএস সেন্টার এবং সায়েন্স ল্যাব মোড়ে পরীক্ষার্থীরা রাস্তা অবরোধ করে এই বিক্ষোভ করেন। পূর্ব ঘোষণা অনুযায়ী তারা এই বিক্ষোভ কর্মসূচি করেন। এদিকে রাজধানীর শাহবাগ, সায়েন্স ল্যাব মোড় ছাড়াও মিরপুরেও শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছেন পরীক্ষার্থীরা। পাশাপাশি ঢাকার বাইরে রাজশাহী, বরিশাল, কুমিল্লা, চট্টগ্রাম বোর্ডের সামনেও অবরোধ ও বিক্ষোভ করার ঘোষণা দিয়েছেন তারা। তবে বেলা 11:30 পর্যন্ত অন্য কোথাও কোনো কর্মসূচি খবর এখনো পাওয়া যায়নি। স্পিকার হাফেজ উদ্দিন আহমেদ বীর বিক্রম কাতারের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন। মঙ্গলবার বেলা 11:20 তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কাতারের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় সংসদ সচিবালয়ের গণসংযোগ অধিশাখা 1-এর সহকারী পরিচালক মোহাম্মদ রাশিদ বিজান। তিনি জানান, এই সফরে স্পিকার হাফেজ উদ্দিন আহমেদ কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন এবং আধুনিক কাতারের স্থপতি হিসেবে পরিচিত সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানি মৃত্যুতে বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে শোক প্রকাশ ও সমবেদনা জ্ঞাপন করবেন। সদ্য পদোন্নতিপ্রাপ্ত বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে কর্মরত 101 জন যুগ্ম সচিবকে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে সংযুক্ত করেছে সরকার। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত তারা সংশ্লিষ্ট দপ্তরে দায়িত্ব পালন করবেন। রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে। এতে সিনিয়র সহকারী সচিব জেতি প্রো স্বাক্ষর করেন। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, গত 9 জুলাই জারি করা পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে পদোন্নতি পাওয়া এসব ওএসডি যুগ্ম সচিবকে প্রশাসনিক প্রয়োজনে বিবেচনায় বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে সংযুক্ত করা হয়েছে। পুনরাদেশ না দেওয়া পর্যন্ত তাদের এই সংযুক্তি বহাল থাকবে। দেশজুড়ে টানা বৃষ্টির প্রবণতা আগামী 2 দিন কিছুটা কমলেও 16 জুলাই থেকে আবারও ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী মঙ্গলবার সকাল 6টা থেকে পরবর্তী 48 ঘন্টায় দেশের সব বিভাগে বৃষ্টিপাতের তীব্রতা কিছুটা কমতে পারে। এ সময় দেশের 76 থেকে 100% এলাকায় অস্থায়ী দমকা বা ঝোড়ো হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময় দিনের তাপমাত্রা 31 থেকে 36 ডিগ্রি সেলসিয়াস এবং রাতের তাপমাত্রা 24 থেকে 28 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে। ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে তিস্তা নদীর পানি সোমবার রাতভর পর্যায়ক্রমে 3, 10 ও 15 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়। মঙ্গলবার সকালে পানি প্রবাহ সামান্য কমে গিয়ে বিপদসীমার 7 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
পানি বৃদ্ধির ফলে লালমনিরহাটের তিস্তা তীরবর্তী নির্মাঞ্চলে স্বল্পমেয়াদী বন্যার আশঙ্কা দেখা দিয়েছে, যা নদী পাড়ে বাসিন্দাদের চরম উদ্বেগের মধ্যে ফেলেছে। এর আগে গত মাসের শেষ দিকে তিস্তার পানি বিপদসীমা অতিক্রম করে একটি স্বল্পমেয়াদী বন্যার সৃষ্টি করেছিল, তবে একদিনের মধ্যেই পরিস্থিতির উন্নতি হয়। কিন্তু বৃহস্পতিবার থেকে পানি পুনরায় বাড়তে শুরু করে এবং সোমবার সন্ধ্যায় তা বিপদসীমার কাছাকাছি পৌঁছে যায়। রাত বাড়ার সঙ্গে সঙ্গে তা বিপদসীমা অতিক্রম করায় চলতি মৌসুমে দ্বিতীয়বারের মতো বন্যার সংখ্যা প্রবল হয়েছে। জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি দেশের 4 মন্ত্রণালয়ের মন্ত্রী পরিবর্তনের দাবি জানিয়েছেন। মঙ্গলবার সকাল 8:30টার দিকে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই দাবি জানান। পোস্টে নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, দেশের অর্থনীতি, স্বাস্থ্য, শিক্ষা ও অভ্যন্তরীণ নিরাপত্তা খাতকে আরো গতিশীল করতে অর্থমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী এই 4 জনকে পরিবর্তন করা উচিত। টাঙ্গাইলের সখীপুর উপজেলায় মোবাইল ফোনে গেম খেলতে না পেরে অভিমান করে আব্দুল্লাহ নামে এক শিশু শিক্ষার্থীর আত্মহত্যার অভিযোগ উঠেছে। সোমবার সন্ধ্যায় উপজেলার বেরবাড়ি গ্রামে নিজ বাড়ি থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেন স্বজনরা। নিহত আব্দুল্লাহ প্রবাসী লালবিয়ার ছেলে এবং নবসৃষ্টি শিক্ষা পরিবারের প্রথম শ্রেণীর শিক্ষার্থী ছিল। টানা প্রায় 1 সপ্তাহের ভয়াবহ বন্যা ও পাহাড়ি ঢলের পর বান্দরবানে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে। পানি নেমে যাওয়ায় আশ্রয় কেন্দ্র ছেড়ে নিজ নিজ বাড়িতে ফিরতে শুরু করেছে মানুষ। তবে জনজীবনের স্বস্তি ফিরলেও বাড়িতে ফিরে অনেকেই পেয়েছেন কেবল কাদামাটি আর ধ্বংসস্তূপ। টানা কয়েকদিন পানি নিচে থাকায় বসতঘর, আসবাবপত্র, কাপড় চোপড়, খাদ্য সামগ্রী ও গৃহস্থালী প্রয়োজনীয় জিনিসপত্র নষ্ট হয়ে গেছে। ঘরবাড়ি পরিষ্কার করতে হিমশিম খেতে হচ্ছে পরিবারগুলোকে। ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও সৌদি আরবে অবস্থানকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে দেশটির সরকার। নতুন নির্দেশনা অনুযায়ী অবৈধভাবে অবস্থান করলে বড় অঙ্কের জরিমানা, কারাদণ্ড এবং দেশ থেকে বহিষ্কারের মতো শাস্তির মুখোমুখি হতে হবে। সোমবার প্রকাশিত গালফ নিউজ এর প্রতিবেদনে জানানো হয়, ভিসার মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর সৌদি আরবে অবস্থান করাকে গুরুতর আইন লঙ্ঘন হিসেবে বিবেচনা করা হবে। এই অপরাধে সর্বোচ্চ 50,000 সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা করা হতে পারে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 16 লাখ টাকার বেশি। হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্রের একটি MQ-1 সামরিক ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইরান। দেশটির ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGC অভিযান পরিচালনা করেছে বলে জানিয়েছে রাষ্ট্রীয় গণমাধ্যম। ঘটনাটি ঘিরে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। সোমবার ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম IRIB জানায়, হরমুজ প্রণালীতে অভিযান চালিয়ে মার্কিন MQ-1 ড্রোনটি ভূপাতিত করা হয়েছে। তবে ড্রোনটি কিভাবে ভূপাতিত করা হয়েছে বা এর অবস্থান সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কোর IRGC কে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করতে যাচ্ছে যুক্তরাজ্য সরকার। সোমবার দেশটির প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এই ঘোষণা দেন। কর্মকর্তারা জানান, এই পদক্ষেপের মাধ্যমে দলটিকে সন্ত্রাসী সংগঠন ঘোষণার কাছাকাছি নিয়ে যাওয়া হলো। নতুন জাতীয় নিরাপত্তা আইনের আওতায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখন থেকে IRGC কে কেউ সাহায্য করলে পুলিশ তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে। IRGC ইরান সরকারের প্রধান অংশ, তাই একে নিষিদ্ধ করা নিয়ে যুক্তরাজ্যে অনেকদিন ধরে বিতর্ক ছিল। এই সিদ্ধান্তের ফলে লন্ডন ও তেহরানের সম্পর্ক আরো খারাপ হতে পারে। চলতি বছরের মে ও জুন মাসে তীব্র দাবদাহে ইংল্যান্ড ও ওয়েলসে অন্তত 2700 মানুষের মৃত্যু হয়েছে। সোমবার প্রকাশিত এক যৌথ গবেষণায় এ তথ্য উঠে এসেছে। ইম্পেরিয়াল কলেজ লন্ডন, যুক্তরাজ্যের আবহাওয়া অফিস এবং লন্ডন স্কুল অব হাইজিন অ্যান্ড ট্রপিক্যাল মেডিসিনের গবেষকরা আবহাওয়ার তথ্য, জলবায়ু মডেল এবং দাবদাহজনিত অতিরিক্ত মৃত্যুর হার বিশ্লেষণ করে এই হিসাব প্রকাশ করেছেন। আমাদের পরবর্তী রাতের সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটি লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।